পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর ধন্যবাদ, আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি। কুহুসোনা অনেক ভালো আছে, সুন্দর আছে। তো আজ তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি 4 দিনের দিন থেকে তেজ রূপে প্রার্থনা করতে শিখলাম। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে ঈশ্বরের কত দয়া, গুরু যিশু কত দয়া। উনি চাইলে কি না করতে পারেন। আর আমরা যদি ওনাকে বিশ্বাস করি, ধৈর্য ধরি, তাহলে আমরা সকল কিছুই পেতে পারি। তো আমি তো পরপর মানে দিন যে যাচ্ছিলাম প্রথম তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে ভালো লাগতো, সেজন্য চলে যেতাম রোজ। তো অন্য দিদিরা বলতেন যে স্যার একজন স্যার আছেন। তো আমি তো প্রথম 3 দিন মানে স্যারকে দেখিনি, এমনি ম্যাডামরা দিদিরা সব শিক্ষা দিতেন, বচন দিতেন। তখনও তো বুঝতাম না যে বচন কি, বাক্য কি, ঈশ্বরের বাইবেলে কি আছে, তখন তো আমি ওসব কিছু পাইনি। তো যাই হোক, 4 দিনের দিন যখন একটা মণ্ডলী গেলাম, তো সেখানে স্যার ছিলেন। তো তখন বুঝলাম যে ইনি স্যার। তো স্যারের কথা, শিক্ষা মানে স্যার শিক্ষা দেন, আমাদেরকে শেখান যে কিভাবে আমরা বাক্যবচন আমরা পড়ব, ওই বাক্যবচনের প্রতি বিশ্বাস করব, গুরু যিশুকে বিশ্বাস করলে আমরা কিভাবে সুস্থতা পাবো। তো এইসব শুনছিলাম। আর মেয়ে তো একটু মানে তখন ছটফট করতো, বেশিরভাগ মানে কি খেতে চাইতো। মণ্ডলীতে বসে খাওয়ানো মানে উচিত না, ওটার জন্য কি আমাদেরকে প্রার্থনা করতে হবে, কিন্তু আমি তো সব জানতাম না তখন। তো মেয়ে একটু ছটফট করতো, আমি বাইরে নিয়ে চলে যেতাম। তো বাইরে বসে আছি, মানে মণ্ডলী থেকে পুরো বাইরে একদম বেরিয়ে গেছি। তো তখন স্যারের মুখ হতে মানে ঈশ্বর বলছেন, ওটা যে স্যার মানে মানুষ বলছে এমন তো নয়, ওনার মুখ হইতে ঈশ্বর বলছেন। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যখন ওটা অন্তর থেকে ওটাকে বিশ্বাস করব, তখনই কিন্তু আমরা ঈশ্বরের প্রতি আরও বিশ্বাস করব, ঈশ্বরকে আরও মানে গভীরভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করব যে উনি বলছেন না, কোনো মানুষ বলছেন না, ওনার মধ্য হইতে ঈশ্বর বলছেন। তো স্যারের মুখ হতে ঈশ্বর বলছেন কি যে এখানে মানে বাচ্চার সাথে খেলা করতে আসোনি। তো আমিও ছিলাম, আর একটা দিদিও ছিলেন, তারও বাচ্চা ছিল। তো আমার না অন্তরে খুব লাগলো ওর কথাটা, যে আমি সত্যিই তো আমি আমার মেয়েকে নিয়ে বাইরে বসে আছি। আমি তো এসেছি ঈশ্বরের স্থানে, আমি পবিত্র স্থানে এসেছি। তো আমি ওকে নিয়ে বাইরে বসে আছি, ওর সাথে মানে কী বলবো, দাঁড়িয়েছিলাম, তেমন কিছু করিনি। তো এটাই বোঝাতে চাইছিলেন ঈশ্বর যে বাচ্চা যদি হাইপার হয়, যদি খুব অস্থির হয়, তাহলেও আমাদেরকে প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করতে হবে, মানে তেজ রূপে প্রার্থনা করতে হবে, যাতে ওই সন্তান ধীর স্থিরভাবে ব্রেন মন মস্তিষ্ক থেকে ধীর স্থিরভাবে ওই মণ্ডলীতে 2 ঘন্টা বসে থাকে। তো সেই দিন আমি শিখলাম। আর স্যারের মুখ হতে ঈশ্বর বারবার বলছেন যে তোমরা প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো, ঈশ্বরকে চাইও, তোমাদের যা যা সমস্যা আছে ঈশ্বরকে চাইও। তো আর বিশ্বাস আর ধৈর্য আর মন, এই 3টা অবশ্যই দিতে হবে। এই 3টে জিনিস না দিলে কখনোই আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো না। তো এই কথাগুলো আমার সেদিনকার মানে প্রচুর অন্তরে লেগেছিল যে সত্যিই তো আমার প্রার্থনায় কি এমন জোর নেই যে আমার সন্তান চুপচাপ বসে থাকতে পারছে না, কিন্তু আমার এদিকে শুনতে ভালো লাগছে। মানে স্যারের শিক্ষায় বলুন কিংবা অন্য দিদিদের শিক্ষা, ভজন, সাক্ষ্য, আরও সব মানে যা যা হয়, আমার কিন্তু শুনতে খুব ভালো লাগতো, কিন্তু আমি বসে থাকতে পারতাম না। কারণ ওই মেয়ে তো একটু ছটফট করতো, বাইরে উঠে চলে যেতে চাইতো এরকম। তো সেই দিনকার আমার শুরু হলো প্রার্থনা, তেজরূপ প্রার্থনা। আমি জানতাম না যে কীভাবে কী তেজরূপ প্রার্থনা করে, শুধু অন্তর থেকে মানে বাড়ি থেকে প্রভু গুরু যিশুর কাছে চেয়ে গেলাম যে প্রভু এই 2 ঘন্টার জন্য আপনি ওই সন্তানকে ধীর স্থিরভাবে বসিয়ে রাখবেন, আমি যেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনতে পারি একভাবে বসে। তো সত্যি বলছি, আস্তে আস্তে আমিও বুঝতে পারলাম যে তেজরূপ প্রার্থনা কাকে বলে। অন্তর থেকে চাইলে উনি সব কিছু দেবেন। তো সেই যা শুরু হলো, মানে এই আমার মেয়ে মানে এই সন্তান যে চুপ করে একদম ধীর স্থিরভাবে বসে থাকা, সেই যা শুরু হলো। আর আমিও শিখলাম তেজরূপ প্রার্থনা কিভাবে করতে হয়। তো তারপর থেকে তো
এখন প্রত্যেকটা দিন সন্তান 2 ঘন্টা মানে কোনো ব্যাপারই নয়, কিচ্ছু মনে হয় না, মনে হয় যেন কীভাবে 2 ঘন্টা কেটে গেল। তো যাই হোক, তোমাদেরকেও বলবো এইভাবেই তেজরূপ প্রার্থনা করো, মন, বিশ্বাস আর ধৈর্য, এই 3টে কিন্তু চাই। তো প্রভু গুরু যিশুর প্রতি মন, ধৈর্য, বিশ্বাস রেখে যা তোমাদের সমস্যা, যা অসুবিধা, সকল কিছু তুমি প্রভুকে জানাও, ঈশ্বরকে জানাও। পিতা পুত্র তোমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন, কোনো কিছুই ওনার অসাধ্য নেই, মানে উনি সকল কিছুই পারেন। যখন তোমরা একবার বুঝে যাবে না, বুঝে যাবে যে ঈশ্বর কাকে বলে। আমি তো অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুস্থ আছি, ভালো আছি। আর কুহুসোনা অনেক ব্যস্ত এখন, মানে একবার এখানে আসছে, একবার জেঠিমাদের বাড়িতে যাচ্ছে, আর বাড়িতে তো কাজ হচ্ছে, এখন উনি অনেক ব্যস্ত, সব দেখাশোনা করতে হচ্ছে। তো কী করছে একটুখানি শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা বুঝতে পারলে তো যে 4 দিন থেকে মানে আমি এত খুশি যে এত তাড়াতাড়ি আমি প্রার্থনা করতে শিখে যাব, এত তাড়াতাড়ি আমি গুরু যিশুর কাছে যা চাইবো পাবো, মানে কী বলবো, এটা তো একদম বলে বোঝাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, বাইবেল পড়তে প্রথম তো বাইবেল আমাকে দেয়া হয়নি, কারণ অত কিছু তো জানতাম না। তারপর ওই 15 দিন, হ্যাঁ 15 দিন পর মোটামুটি ওনারাই মানে বুঝিয়ে দিলেন কি কি করতে হবে, কীভাবে শিখতে হবে বাক্য বচন। তো আমি তো একটা মানে কি মৃত মানুষ গেছিলাম, পুরো একদম শুধু শরীরটাই ছিল, মন তো বলতে গেলে মরেই গেছিলো। যেদিকে যাচ্ছিলাম সেদিকে, মানে যেদিকে নিয়ে যাচ্ছিলো সেদিকেই যাচ্ছিলাম, কোনো কিছু প্রশ্ন করিনি কাউকে। প্রথম কোনো কিছু জানতেও চাইনি, চুপচাপ মানে যেতাম, আসতাম, শুনতাম, আর ওই যেগুলো শুনে আসতাম সেগুলো অন্তরে কি বলবো, মনে করতাম, আর খুব ভালো লাগতো শুনতে, খুব ভালো লাগতো। তো আস্তে আস্তে এইভাবে মনটাও সুন্দর হয়ে গেছে। তো চলো, কুহুসোনা কী করছে অল্প করে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর গুরু যিশুর প্রতি বিশ্বাস রেখো, সব কঠিন পরিস্থিতি থেকে উনি তোমাদেরকে পরিত্রাণ দেবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো পিতা পুত্রকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো দেখো কুহুসোনা এখন খুব ব্যস্ত। বাবা তুমি কটা বাদাম ছাড়িয়েছ? কে ছাড়াচ্ছে, দিদি না তুমি? কি গো, এদিকে দেখো, বাদাম ছাড়াচ্ছ না খেয়েছ? চলো না, টাটা করো, টাটা। পিতা বলো একবার, পিতা। হ্যাঁ আবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো, বলো পিতা। হ্যাঁ, আর দাদা বলো, দাদা দাদা বলো। পাহাড়ে তবে পাপা বাবা 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 বাবা